শোনা যাবে, দেখেন আমার এখানে সব ঠিক আছে। ভাই দেখি টাইম টেবিল সরি হ্যাঁ আমার মাস্টার হইব না, ফকুর ভাই হইব সুন্দর মাস্টার, আমি এক সাইডে। হ্যাঁ হ্যাঁ আমি সাইডে আছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আমি ক্লোজে যাচ্ছি। বাংলাদেশের একজন মুসলিম জননেতা, যিনি এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করে দেশকে স্বাধীন করেছেন, সেই মহান নেতার কবরের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর তিনি আল্লাহ বয়সও দেশের জন্য, দেশের মানুষের জন্য মজলুম ব্যক্তি হিসেবে পক্ষে কথা বলেছেন। এদেশের সর্বোচ্চ রূপে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আল্লাহ এবং নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন, মেহেরবানি করে বাস্তব ধরনের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া রেখে যাওয়া আদর্শ বুকে লালন করে আজকে দেশের সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ দুটি মানুষের কথা শোনার জন্য জীবনের সবটুকু সময় ব্যয় করেছেন। রব্বে করিম নেতা কর্মীদের কষ্ট যখন আমাদের জাফরুল ইসলাম জীবনের শেষ দেশ এবং জাতির কল্যাণের জন্য কবুল করে দাও। রব্বে করিম যে কাজগুলো তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই কাজগুলো করার তুমি তৌফিক দান করে দাও। রব্বে করিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে এই দেশ এবং জাতির কল্যাণের জন্য কবুল করে নাও। মহান স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও। তাদের পরিচালকরা আর আপনার রহমান সবাইকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ মন্ত্রী পরিষদ সহ প্রধানমন্ত্রী সহ আল্লাহ যারা এই দেশ গড়ার কাজে নিযুক্ত আছে তাদের সকলের হিম্মত আপনি বাড়িয়ে দিন। হে আল্লাহ ভালো কাজ শুরু করার তৌফিক দান করে দিন। সুবহানাল্লাহ রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কাজের সকল মৃত্যুগুলো এসে যায় সেই সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখো সব
না বলবে না। ঠিক আছে। ঠিক আছে।